ছেলেপিলির খুব অহংকার হয়ে গেছে, বুঝতে পারছি। এবার আমাকেও দাঁড়ি করে কেটে হ্যান্ডসাম হতে হবে। সেলুনটা যে কোথায় আছে, আমি এই গ্রামে নতুন এসেছি, কিছু চিনতেই পারছি না। যাই, আমাকেই ডেকে আসতে হবে সেলুন ঘরটা কোথায় আছে। এদের আর অহংকার আমার সহ্য হচ্ছে না। সেলুন ঘরটা যে কোন গলির ভেতর আছে খুঁজে পাওয়াই মুশকিল। মনে মনে না ভেবে তাড়াতাড়ি যাই সেলুন পেনে। এটা কি সেলুন ঘর নাকি? এটা তো সেলুন ঘর মনে হচ্ছে না, দেখি। দাদা, এটা কি সেলুন ঘর নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সেলুন ঘর। সেলুন ঘর সামনে যা, সব এখান থেকে। এমনি কাজ হয়নি, মাথাটা গরম করে দিল। বার হও এখান থেকে, সরে যা। ও দাদা, দাদা এখানে কি চুল কাটা? না না, এখানে কি চুল কাটা হয় নাকি? এখানে তো গরু ছাগলের মুচুমানি করা হয়। সামনে তো হেসে গেছে, দেখতে পাচ্ছেন না? কি কাটবেন আগে বলুন। চুল কাটবো দাদা। বললেই হয়, বসুন। কি কাটবেন ভালো করে বলুন। দাড়ি কাটবো দাদা, দাড়িগুলো খুব বড় বড় হয়ে গেছে। এখনই বললেন যে চুল কাটবো। সরি দাদা, আমার ভুল হয়ে গেছে, আমি দাড়ি কাটবো। ঠিক আছে দাঁড়াও, দাড়িটা কেটে দিচ্ছি। কোথায় যে পিঁপড়িটা কামড়ালো? মুখে কি খোঁচা মারবো আগে, না বুলিয়ে দেখে নেবো? বুলিয়ে দেখে নি। হয়ে গেছে দাদা, আপনি উঠে পড়ুন। দাদা একটু মেসেজ করে দিলে ভালো হতো। বসুন বসুন। হয়ে গেছে দাদা, উঠুন। দাদা কত হয়েছে? 30 টাকা হয়েছে দাদা। দাদা আমার কাছে তো খুচরো নেই, আমার কাছে 50 টাকার নোট। দিন দেখি আর হচ্ছে নাকি। নিন দাদা। হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে আসছি। হ্যাঁ আসবেন দাদা। এবার মনে হয় আমাকে হ্যান্ডসাম লাগছে। যাই, পাড়ার ছেলেপিলেকে দেখে আসি।